মিস্টেক হয়েছে। কি হবে? কে ইনিশিয়াল ওকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5/10 ইন্টু 2 স্কোয়ার। ওকে, এটা কত হচ্ছে? 5 ইন্টু 4/20 মানে হচ্ছে 1 জুলস। ওকে, কাইনেটিক এনার্জি ফাইনাল হাফ into or mass into x square. This change is equal to 3, তাই তো? 3 no 1 plus 3 হবে তাহলে 3 জুল বেড়েছে 3 জুল বেড়েছে তো ইনিশিয়ালটা তো 1 ছিল এটা 1 plus 3 ডেল্টা কে কত? 1 plus ডেল্টা কে 3 ডেল্টা কে 3 আর ইনিশিয়ালটা 1 তো ফাইনাল কে 4 ঠিক আছে। তোদের কনফিউশন আছে ডেল্টা কে 3 ধরলে কি হয় আর ওটা প্লাস 1 ধরলে কি হয়। চল করে দেখি। ডেল্টা কে আমি যদি 3 ধরছি, ঠিক আছে, তাহলে হাফ, আচ্ছা এটা করে নি, তাহলে কত হচ্ছে? x²/4 minus 1 x²/4 minus 1 এইটা ইকুয়াল টু আমি 3 ধরছি। ওকে, তাহলে কত হবে? x² minus 4 is equal to 12. So x equal to 12 plus 4 16 16 এর রুট 4। কিছু দিয়ে দিয়েছে? কিছু দেয়নি। না আচ্ছা, মাস অফ দ্য বডি কত দিয়েছে? 5 কেজি মাস দিয়েছে হচ্ছে কত? 5 কেজি। ঠিক আছে, দেখ কিভাবে করব। তাহলে আমাকে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেছে। তাহলে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি কি হবে? ডাইরেক্ট mg ইনটু h2 মাইনাস h1। ঠিক আছে তো? এটা দেখবি ভ্যালুটা আসবে কি? পজিটিভ, কারণ কি? the work is being done on the body। নিচে থেকে আমি উপরে তুলছি, তাহলে আমি যে ওয়ার্কটা ওর উপরে করছি সেটা ওই বডিটার কি হচ্ছে? কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। তাহলে এটা কি হবে? দেখবি m মাস কত? 5 ইনটু জিটা নিচ্ছি 10, স্কুলে 9.8 নিবি, ইনটু h2 মাইনাস h1, এটা করলে 30 আসবে। ঠিক আছে, তাহলে 5 ইনটু 3 1500 জুলস। ঠিক আছে, এবার কি করব? বাই ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা এটা না ওয়ার্ক এনার্জি থিওরেম কি হয়? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই অল ফোর্স। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই যে পোটেনশিয়াল এনার্জিটা গেইন করলো এটাই ওর কাইনেটিক এনার্জিটা তৈরি হলো। তাহলে আমি কি এটা লিখতে পারি যে 1500 ইজ ইকুয়াল টু হাফ ইনটু বডিটার যে মাস 5 কেজি ইনটু ওর ভেলোসিটি স্কয়ার। ঠিক তো? তাহলে v স্কয়ার কি হবে? 1500 ইনটু 2 বাই 5, এটা রুট, তাহলে কত হয়ে যাবে? এটা হচ্ছে v। এটা কত হয়ে গেল দেখ? 300 into 2 is 500 5 দিয়ে 3, তাহলে 100 রুট হয়ে যায় হচ্ছে 10, 10 রুট 6 is equal to v। আমি এটা কাটলাম যেন ঠিক করার পরে Okay, 10 root 6 meter per second is the velocity. Okay, হ্যাঁ 6 মিটার তো বার করতে হবে ইয়ে দিয়ে স্যার কাইনেটিক এনার্জি না ইয়ে বলেছে এবার ভেলোসিটি কিটা? এটা ভেলোসিটি হ্যাঁ, সেটাই তো কাইনেটিক এনার্জি কত? সেটা জানি কাইনেটিক এনার্জি 6 মিটার ভেলোসিটি at 6 meters। বুঝেছিস তো? এটা তো বেসিক্যালি ওয়ার্ক এনার্জি থিওরেমই লাগালাম। দেখ, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি, গেইন ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু m ইনটু v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল হোল স্কয়ার। v ইনিশিয়াল কিছু দেওয়া নেই, মানে
ধরেছি 0। 1200 যে 6 মিটার 15 হবে না, 5 into 3 1500 আছে। হ্যাঁ h2 minus h1 সেটা কত 30 তো। ওটা বলছি না, বলছি 6 মিটারের ভেলোসিটি কত হবে? এই যে ভেলোসিটিও গেইন করলো এত 10√6 মিটার পার সেকেন্ড। সেটা তো 30 মিটার। 30 মিটার থেকে তো স্টার্ট করেছে, তাহলে ওর 60 মিটারে কত হবে এটাই তো বের করতে দিয়েছে। 6 মিটার দেওয়া আছে। 6 বলেছিলাম, 60 সরি 60 6 বললেও করা যেত, শুধু বড় হতো। এরকম না যে ওটা করা যাবে না। ওকে চল এটা মুছে দিচ্ছি। চল একটুখানি তার মানে তোকে বোঝানোর দরকার আছে। দেখ দেখ কি বলছে, a body has been thrown from 2.5 meter height, তাই তো? mass of the body কত? 4 kg বলেছে। 4 না 5? 4 kg। তাহলে উপর থেকে যখন বডিটা পড়বে ও কি লুজ করবে? পোটেনশিয়াল এনার্জি লুজ করবে আর কাইনেটিক এনার্জি গেইন করবে। তাহলে এনি ইনস্ট্যান্ট অফ টাইম ও কি করছে, পোটেনশিয়াল এনার্জি লুজ করছে। যতটা লুজ করলো অতটাই ওর ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। তাহলে ওটাকে 2 টাইমস কেন করব? 2 টাইমস তো করব না, ওটাই হচ্ছে। একমাত্র চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অথবা দ্য গেইন ইন কাইনেটিক এনার্জি, এটাই হচ্ছে ওর এনার্জি অ্যাট এনি পয়েন্ট। তাহলে আমি এমজিএইচ টা বের করে নিই, ওটা তো করতে সুবিধে। তাহলে এনার্জি অ্যাট এনি পয়েন্ট, এনার্জি অ্যাট এনি ইনস্ট্যান্ট কি হবে? এম জি ইন্টু এইচ, মানে 4 ইন্টু জিটা 10 নিয়েছি ইন্টু 2.5, মানে 100 জুলস। ছোট ছোট কনসেপ্ট, কিন্তু স্কুলের পরীক্ষাতে এগুলো ভুল করবে না 2 টাইমস করে দিয়ে। এগুলো একদম সিম্পল প্রবলেম। 300 joule in 0.5 হ্যাঁ 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 300 joule পুরো অঙ্কটা একবার রিভাইজ কর। আরে দাঁড়া 300 joule of work in time is 0.5 minutes to lift a luggage to the roof of a bus. How much power does it ওকে 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 তাহলে ধর এই হাইটটা হচ্ছে এইচ। ওকে এবার দেখে নে এদিকে, যার যখন হয়নি আর কিছু করিস না, ঠিক আছে? এই হাইটটা হচ্ছে এইচ। তো বেসিক্যালি এই বয়টাকে, ওকে এখানে ধর বয়টা আছে, he has to lift up the luggage by this height h to the roof of the bus, and in the due course he does a work কেন হবে? because change in gravitational potential energy এর জন্য একটা work। তাহলে কত হবে ওটা? work is equal to কত বলেছে? 300 joules। ওকে আর টাইম কত বলেছে? 0.5 minutes. 0.5 মিনিটস। তাহলে 0.5 মিনিট মানে কত সেকেন্ড? 0.5 মিনিট মানে 30 seconds. মানে হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা পাওয়ারের কি ডেফিনেশন? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, মানে কত? 300 ডিভাইডেড বাই 30, মানে হচ্ছে 10 ওয়াট। ওকে কি হবে কোশ্চেনটা? বলছে the pump is lifting the water by 30 meters, তাই তো? by 30 meters. The mass of the total water pump কত বলছে? 5 kg।
maximum power generated 10 watt. Find the time. Power মানে কি? Power is equal to work done by time. Here work is only gravitational potential work, m g into delta h divided by time. That is equal to mass 5 into 10 into h 30 meter divided by 10. So so 150 seconds. স্কুলে আমার এসএসসি লিখলে মার্কস কাটে Okay, কোনো ডাউট আছে? ভলিউম is equal to pi r2 square h minus pi r1 square h সেটা কত হবে? 50 পাই, ওদিকে আলাদা করে ক্যালকুলেশন করেছি বলে আর করছি না। 50 minus 18, পাইটা আমি কমন নিতে পারি, পাই আমি কমন নিতে পারি। ওকে, তাহলে কত হয়? 50 minus 18 32 কি ভাগ্যিস, 32 পাই। ভলিউমের ইউনিট কি হবে? সেকেন্ড মিটার কিউব। আমি লিখিও নিবনি ইউনিট ওকে, এটা হচ্ছে ভলিউম। চলো হয়ে গেল ফার্স্ট পার্ট। একটা জায়গায় ইউনিট লিখি দেন সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা আরো ইজি। কি হবে? তাহলে তো এই আর 1/16 সেকেন্ড পার্ট, কেজি পার মিটার ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এটা কি হয়ে গেল? ভলিউম অফ দ্য ভলিউম অফ দ্য লিকুইড, যেটা এখানে ভরা আছে, যতটা জায়গা আছে ততটাই তো লিকুইড ঢুকবে, বিকজ লিকুইড অলওয়েজ অকুপাইজ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে? মাস ফাইন্ড দ্য ডেনসিটি। তাহলে ডেনসিটি হয়ে গেল, ওটার মাস কত? 2 ডিভাইডেড বাই ওর ভলিউম কত? 32 ইনটু 22/7। লাস্টে গিয়ে করব, তাহলে কত হয়ে যাবে? করতে হবে পাইয়ের টার্মে রাখতে পারি, স্কুলেতে তো রাখতে যায় না, না? বলে তো দেবে না তাহলে এটা কত হবে? 7/32 ইনটু 11, ওকে, কেজি পার মিটার কিউব। এখানে পাইরোইডটা লিখতে হবে। পাইটাই তো 22/7 করেছি। তো 16 into 22 তো নিয়ে নিতে পারে 3 7/16 into 22 কি বুঝতে পারছি না। 7/16 into 22 হ্যাঁ, কেন করতে পারি না? সেম থিং।